সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। RICMCP ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলিম। আজ আমি রয়েছি খিলগাঁও শাহজাহানপুরের এই গরুর হাটে। দর্শক, আপনাদের নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন যে রেলওয়ে অফিসার্স কলোনি থেকে শুরু করে একদম খিলগাঁও আমতলা মসজিদ পর্যন্ত পুরো রাস্তাটি জুড়ে রয়েছে এই গরুর হাট। দেখতে পাচ্ছেন যে হাসিলের জন্য তারা চাং পেতে বসেছেন। রাস্তার দুপাশে সারি সারি বাঁধা রয়েছে গরু, মাঝারি, ছোট কিংবা বড়, বিভিন্ন সাইজের গরু নিয়ে পাইকাররা দূর দূরান্ত থেকে এসেছেন এবং তাদের এখানে থাকা খাওয়ার বেশ ব্যবস্থা করেছেন ইজারাদাররা। দেখতে পাচ্ছেন দর্শক যে খুব প্রতিটি গরুই তারা খুব যত্ন সহকারে আমার মনে হয় লালন করেছেন, কারণ গরুর তেলে দেখতে পাচ্ছি গরুগুলো। আমি একদম খিলগাঁও রেলওয়ে কলোনি, শাহজাহানপুর রেলওয়ে কলোনি থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন গরুর দামাদামি করছেন, অর্থাৎ গরুর যে ব্যাপারী রয়েছে তার সাথে ক্রেতার দামাদামি। 2.10 চাইছেন, কাস্টমার কত বলে? মানে 2 ওঠে না এখনো। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, দর্শক একটু বলে নেই যে দেখতে পাচ্ছেন এক গরুর ব্যাপারী, তিনি অনেকটা টায়ার্ড, ঘুমিয়ে পড়েছেন এখানে। আর একজন গরুর ক্রেতা গরুর মালিকের সাথে আপনি কি একদম চাইতেছেন মামা? বনিবনা হচ্ছে না, অর্থাৎ তিনি যে দামটি চাচ্ছেন তার সাথে ক্রেতার বনিবনা হচ্ছে না, যে কারণে যাচাই বাছাই চলছে। দর্শক, আবারও বলি, এখনো যেহেতু সময় অনেক বাকি, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র 3টি দিন হাতে রয়েছে, যেখানে ক্রেতাগণ কেউ আছেন যে না ঠিক আছে কিনে ফেলি, তাহলে ঝামেলা মিটে গেল। আবার কেউ আছে যে ঠিক আছে 2-1 দিন দেখে কিনি, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারাও দাম ছাড়ছেন না বললেই চলে, আবার অনেকে দিয়ে দিচ্ছেন, লাভ হলে মোটামুটি লাভের মধ্যে হলে দিয়ে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি শাহজাহানপুর রেলওয়ে কলোনির এই রাস্তার দুপাশে সারি সারি গরু দেখা যাচ্ছে। এখানে একজন বিক্রেতা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছেন, তারা দীর্ঘক্ষণ ধরে একটি গরু দাম করছিলেন, কিন্তু কোনোভাবে বনিবনা হচ্ছে না। বিক্রেতা সর্বশেষ এটি 95,000 টাকা দাম হচ্ছে, 88-89 পর্যন্ত সামান্য কিছু ব্যবধানে এখন গরুটি বেচা কিনা হয়নি, নিয়ে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে গরুর ব্যাপারী গরুটিকে দিয়ে আসছেন। এই গরুটি 95,000 টাকা দাম হাঁকিয়েছেন এবং ক্রেতা যিনি রয়েছেন তিনি যথাসাধ্য চেষ্টা করছেন গরুটি ক্রয়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেরেছি তিনি গরুটি ক্রয় করেননি, যাচাই বাছাই করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে সাক্ষাৎকার নেই। গরু কয়টা আনছেন বাজারে? কয়টা আনছেন? 8টা, 2 জায়গা গরু। ওইখানে 3টা, এখানে 5টা, 8টা। একটাও বিক্রি হয়েছে পর্যন্ত? না, এই মাত্র আসলাম 5 মিনিট। আচ্ছা, কাস্টমারের চাপ কিরকম? কাস্টমারের চাপে আনবো তো আমরা এই মাত্র আসলাম তো। শোনা যাচ্ছে যে ধরেন গরু এবার দাম একটু কম যাবে, আপনার কি মনে হয়? না, কাস্টমারের চাপটা কিরকম আছে? আমরা তো আসলাম 5 মিনিট আছে, আমরা বুঝা পাই। আচ্ছা, এখন পর্যন্ত বুঝতে পারেন না? কিছুক্ষণ আগে আসছেন। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই গরু? নরখান্দা করি। ওরে বাবা, এত দূর থেকে ট্রেকে করে নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা, মানে আপনার এক একটা গরু আপনার মানে কিরকম দাম হলে পরে ছাড়বেন ধরেন? সবগুলো কি একই সাইজে না ছোট বড় আছে? এই ছোট বড় আছে। ছোট বড় আছে, মানে সর্বোচ্চ কত দাম আছে? 100 আছে, 120 আছে, 40 আছে। 100, 120, 140, 250, 200 উপরে আছে। ওই 3 ডলুম ওইদিকে না? কয়জন আসছেন গরুর সাথে? তারপরে তো 5 জন।
5 জন। যাক, আমরা আশা করি যে আপনার দিকে বেচা কিনা ভালো হবে। 3 জনের 3টে আর 2 জনের 5টা। আচ্ছা, আপনারা কি সারা বছরই গরুর বিজনেস করেন? না আমরা গৃহস্থির গরু না নিজেরা খামার করে? না না আমরা খামার না। খামার না, নিজেরা গৃহস্থির গরু। 3 জনের 3টে। আচ্ছা, এখানে মানে থাকার ব্যবস্থা কি কিভাবে থাকেন? থাকার ব্যবস্থা তো এত ইয়ে হয় না, কারণ এই মাত্র আসলাম তো বুঝবো আপনি দেখুন। আচ্ছা আচ্ছা, কর্তৃপক্ষের সাথে আলাপ করলে ব্যবস্থা করে দেবে নাকি? আমরা কি কর্তৃপক্ষের সাথে আমরা চলে যাওয়া ছিলাম। আচ্ছা এই জায়গা ভালো কোনো থাকার কোনো ই নাই। আচ্ছা, নাই। তারপর গরু বাঁধার কোনো জায়গা নাই। পরের শেষে আমরা কোনো জায়গা আমরা দিচ্ছি। আচ্ছা। ফাঁকা ফাঁকা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমরা এই জায়গায় জায়গা করে দিচ্ছে আর 2 জায়গা দিচ্ছে 3। ধন্যবাদ আপনার। দর্শক, শুনছিলাম একজন গরুর ব্যাপারীর সাক্ষাৎকার। তার বক্তব্য, তিনি অনেক দূর থেকে প্রায় 8টি গরু নিয়ে আসছেন, দুভাগে ভাগ করে রেখেছেন গরুগুলো। এভাবেই চলছে গরুর বেচা কিনা। অর্থাৎ ক্রেতা বলছেন যে গরুর দাম উচ্চ মূল্য, অর্থাৎ খুবই চড়া দাম চলছে বাজারে। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে না, গরুর দাম অনেকটা শিথিল রয়েছে, অর্থাৎ যে দামে তারা ক্রয় করেছেন কিংবা লালন পালন করতে যে পরিমাণ তাদের খরচ হয়েছে সে পরিমাণ দাম তারা এই মুহূর্তে পাচ্ছেন না। অর্থাৎ অনেক বিক্রেতা বলছেন যে তারা সামান্য লাভে হলেও গরুগুলো ছেড়ে দেবেন। একজন দেখছেন যে গরুখানে নিয়ে যাচ্ছেন, কারণ অনেক দূর থেকে তারা লরিতে করে, ট্রাকে করে গরুগুলো নিয়ে আসছেন। এখন বিক্রি করতে না পারলে সেগুলো আবার ফিরিয়ে নিয়ে যাওয়া কষ্টকর, যে কারণে লাভ হলে, অর্থাৎ মোটামুটি লাভ হলে গরুগুলো তারা ছেড়ে দেবেন, এমনটি বলছিলেন একজন গরুর ব্যাপারী। দর্শক, আমি আপনাদের সাথে আছি, আমাদের সঙ্গেই থাকুন। আমি পুরো বাজারটি ঘুরে দেখাবো। এখানে একজন দেখছেন যে পশু চিকিৎসক, অর্থাৎ যারা ইজারাদার রয়েছেন তারা গরুর যাতে কোনো ধরনের সমস্যা না হয়, গরু অসুস্থ হলে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে রেখেছেন। দেখতে পাচ্ছেন পশু চিকিৎসক একজন, তিনি হয়তো ওষুধ লিখে দিলেন একজন পাইকারকে, একজন ব্যাপারীকে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু গরুর ব্যাপারী তারা অনেকটা ক্লান্ত শরীরে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে নিচ্ছেন, কিছুটা বিশ্রাম করছেন। গরুর বাধা রয়েছে কিন্তু তারা বিশ্রাম করছেন। আমরা জানি দর্শক, এই কাজগুলো অনেক পরিশ্রমের কাজ। আমরা যাকে কৃষক বলি, যিনি গরু বলেন তিনি হয়তো গরুর কৃষক। কাজগুলো অনেক কষ্টসাধ্য এবং সে কারণেই তারা কিছুটা বিশ্রাম নিয়েছেন এখানে। দেখতে পাচ্ছি দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এটি শাহজাহানপুর রেলওয়ে কলোনির যে বাজার, অর্থাৎ একদম খিলগা সংলগ্ন শাহজাহানপুর মাঠ, কলোনি মাঠ, সম্পূর্ণ এলাকাটি জুড়ে গরুর হাট বসেছে। ক্রেতাও এসেছেন বেশ। একজন দেখছেন গরুর ব্যাপারে, তিনি গরুকে খাবার দিচ্ছেন। আপনি কত চেয়েছেন? কারণ যতক্ষণ গরুটি বিক্রি না হয় ততক্ষণ তার দায়িত্ব গরুটিকে সতেজ রাখা। কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ। বেচা কিনা কিরকম? বেচা কিনা নাই, একদম খুবই কম। কয়টা গরু নিয়ে আসছেন? 15টা। একটা বেচা কিনা হয় না? আজ 3 দিন ধরে আসছে। 3 দিন ধরে চরম পরিশ্রম দেবে। শোনা যাচ্ছে যে এবার ইন্ডিয়ান গরু আসবে না, আবার অনেকের টাকা পয়সা নাই, মানুষ গরুর উপরে আছে, সেক্ষেত্রে গরুর দাম একটু কম। এ বিষয়ে আপনার মতামত? গরুর দাম কম বলতেছে, কিন্তু আমরা কমে কিনতে পারি না। এখন মনে হয় আমাদের কমে বেঁচে দিতে পারি, কিন্তু সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে। লাস্টে এখন এত গরু তো আমার পক্ষে চালাও সম্ভব না, বেচাই লাগবে। লস হইলেও ছেড়ে দেবে, এটা আমাদের কয়জন আসছেন সাথে? আমার সাথে 3 জন, আমরা 3 জন তো পাচ্ছি। 15টা করে সামাল দেওয়া সম্ভব? আমাদের নিতেই একটু কষ্ট তো হবে, বেশ নিকালে আর অত কষ্ট নেই। ট্রাকে করে নিয়ে আসছেন? হ্যাঁ, ট্রাকে নিয়ে আসছেন? হ্যাঁ, ট্রাকে।
ভাই ভিডিও করতেছেন ভাই আমরা করেন আমরা কামলা গুলা বানি না ওটা বিষয় না, এটা প্রফেশন আপনার কামলা বিষয় যার যেরকম প্রফেশন। দর্শক দেখতে পাচ্ছেন যে গরুর খাবার তৈরি করছেন গরুকে সতেজ রাখতে। যেটি বলছিলাম দর্শক, গরুকে সতেজ রাখা যতক্ষণ পর্যন্ত ক্রেতার হাতে গরুটি উঠিয়ে দেওয়া না যায় ততক্ষণ পর্যন্ত গরুর যত্ন, গরুর লালন পালন পাইকারদের হাতে রয়েছে, ব্যাপারীদের হাতে রয়েছে। এই একজন গরু নিয়ে যাচ্ছেন কিনে। একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম কিছুক্ষণ আগে, তিনি বলছিলেন যে তারা রিজনেবল প্রাইজের মধ্যেই গরুগুলো ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ সামান্য লাভ হলে গরুগুলো ছেড়ে দিবেন। দর্শক আমার মতন যারা রয়েছেন তারা গরু না কিনলেও গরুর বাজারটি অনেকটা পর্যবেক্ষণ করে দেখতে পারেন। অসাধারণ একটি গরু দেখতে পাচ্ছেন, লাল কালারের গরুটি খুব তরতাজা সতেজ রয়েছে। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে এসেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব একটা দেখা যায় না দর্শক। অন্যান্য সময়ে অন্যান্য বছরগুলোতে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব আনাগোনা দেখা গিয়েছে, সেরকমটি কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না এবছর। যাই হোক, তারপরে অনেকটা শান্ত শিষ্টভাবেই চলছে গরুর হাট। ক্রেতারাও তাদের সাধ্যমতো চেষ্টা করছেন গরুগুলো কিনে নেওয়ার জন্যে। তবে দর্শক, ছাগলের যে হাট সেটি এখন আমরা খুঁজে পাইনি, দেখি কোথাও আছে ছাগলের হাট। দেখতে পাচ্ছেন দর্শক, গরু দেখছেন তো দাম কত শেষ এই গরুটা? এটি একদম 1.5 লক্ষ টাকা। শাহজাহানপুর কলোনির যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তার মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে। কি মনে হয় দাম কি চড়া নাকি সস্তার ভিতরে আছে? স্বাভাবিকই বোঝা যাচ্ছে, স্বাভাবিক আমি দেখতে পাচ্ছি। এরকম যদি হয় তাহলে মানুষ মোটামুটি সবাই কোরবানি দিতে পারবে এবং ভালোভাবে তারা সমুদ্র গরু কিনতে পারবে। আচ্ছা, যেটা মানে রব উঠছে, যেটা যে মানুষের হাতে টাকা নেই, মানুষ মনে করেন যে অনেকে পালাতক অবস্থায় আছে, অনেকে ঘর বাড়ি ছেড়ে বিদেশে আছে, সেক্ষেত্রে গরুর দাম মোটামুটি সস্তা যাবে, এই যে একটা কথা উঠছে, এটার ব্যাপারে কি বলবেন? এটা আসলে যারা মূলত কোরবানি সবসময় দিয়ে আসছে, যাদের কোরবানি যাদের উপর খরচ, তারা আসলে গরুর দাম বাড়োক আর কমুক এটা তারা কিন্তু কোরবানি দিতে হবে। আর এখানে যারা পলাতক বা এগুলো আসলে বলে লাভ নাই, কারণ এটা এই বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী এখন যারা পলাতক ওরা আবার আগামী দিনে আবার ওরা আবার পলাবে, এরকমই আছে। কিন্তু এর মধ্যে ওরা সাময়িকের জন্য আসলে কোরবানি দেয়। আমি মনে করি এর সাথে আর কি গরুর দাম ওঠানামার কোনো সম্পর্ক দেখছে না, ওদের সাথে কোনো সম্পর্ক না আমি মনে করি। তবে এখন যে অবস্থা মার্কেটে, এরকম যদি হয় তাহলে মোটামুটি ক্রেতারা সুন্দরভাবে গরু কিনতে পারবে এবং কোরবানি দিতে কয়জন আসছেন গরু কিনতে? না ফ্যামিলি তো আমরা আমার বাপ ছেলে 2জন আসছি। দুজন না? আপনার কি মত, বাবার সাথে গরু কিনতে আসছেন কেমন? আমার মন অনেক ভালো। আমি তো প্রত্যেক বছরই হাটে আসি। আচ্ছা, এখান থেকেই প্রতি বছর কিনেন নাকি? আমরা এখান থেকে প্রতি বছর। ধন্যবাদ, আপনাদের বাজারের গরু কেনার শুভকামনা করছি। এই গরু 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 এটা কি বিক্রি হয়েছে নাকি? 1 লাখ কত? 2000। আচ্ছা, এটা দর্শক শুনছিলেন একজন ক্রেতার বক্তব্য শুনছিলাম আমরা। তিনি তার ছেলেকে নিয়ে গরু কিনতে এসেছেন। প্রতি বছর এই বাজার থেকে তিনি গরু কিনে নিয়ে যান কোরবানি দেওয়ার জন্য। একজন ভাই চলে যাচ্ছেন গরু কিনে, অর্থাৎ বেচা কিনে কিছুটা হচ্ছে, যে একেবারে মন্থর গতি তা না, মোটামুটি বেচা কিনা চলছে। আমরা এবার এসেছি এই বাজারে, আমি যতটা ঘুরেছি তার মধ্যে যতগুলো গরু দেখেছি
তার মধ্যে এই গরুটি সর্বোচ্চ বড়। আমরা একটু যদি শুনবো দেখি গরুটির দাম কত চাচ্ছেন। 8 লাখ চাইতে 8 লাখ 8 লাখ। এরকম আর কয়টা আছে? একটাই। আজকের বাজারে কি একটা গরু নিয়ে আসছেন, এর সাথে আরো আছে? একটা গরু আছে। আরেকটা? এটা কোথায় রেখেছেন? এটা দেশাল গরু। দেশালো? আর এটা এটা? এটা ফ্রিজিয়ান। হ্যাঁ? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা। মানে কাস্টমার কি কোনো দাম বলেছে এটা? কেবল নামালাম। ও কেবল নামাইলেন? নামালাম তো এমন দেশের থেকে আনলাম। আচ্ছা 8 লাখ। 8 লাখ। এখনো পর্যন্ত কোনো কাস্টমার দাম বলেন? কেবল নামাইছি তো এদের কেউ আসে না। দর্শক 3,10,000 বলছে, কিন্তু এটা তো খুবই সামান্য। এতে কি দিবেন? এতে তো দিবেন না। কোথায় 8 লাখ আর কোথায় 3 লাখ? আচ্ছা আচ্ছা। অনেক বড় করে, আমার ক্যামেরা ধরছে না। অনেক বড়। ভলান্টিয়ার ভাইরা, আপনারা কোনো গরু যাতে না বের হয়, আপনারা এই দর্শক এই গরুটির মালিকের কাছ থেকে শুনছিলাম যে গরুটির দাম হাঁকিয়েছেন 8 লক্ষ টাকা, কিন্তু ক্রেতা বলছেন মাত্র 3 লাখ টাকা। অর্থাৎ চাওয়া এবং পাওয়ার মধ্যে অনেকটা ব্যবধান, যে কারণে গরুটি এখনো বিক্রি হয়নি। যদিও গরুটি খুব বেশি সময় হয়নি এখানে নিয়ে এসছেন, অর্থাৎ 2-4-10 মিনিট সময় হয়েছে। তার মধ্যে একজন ক্রেতা এটির দাম বলেছেন 3,20,000, যে কারণে গরুটি বিক্রি হয়নি। আমরা আশা করি গরুটি বিক্রি হবে এরকম, অর্থাৎ টাকাওয়ালা কাস্টমার আসবেন। এটি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে কলোনির যে পার্শ্ববর্তী ফাঁকা জায়গা আছে সেখানে তেরপল টানিয়ে গরুর রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানেও সারি সারি, এটি রাস্তা না, এটি হচ্ছে কলোনির যে ভিতরকার জায়গা, ফাঁকা জায়গা, সেখানে গরুগুলো অর্থাৎ অনেকটা স্টক করে রাখার মতো, যে এখান থেকে আস্তে আস্তে তারা মূল রাস্তায় নিয়ে আসেন কাস্টমারকে দেখানোর জন্য। এবার চলে এসেছি ছাগলের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছাগল রয়েছে, তবে ছাগলের দাম মোটামুটি 15,000 থেকে শুরু করে 30-35 বেশিরভাগ ছাগলের দামই। আমরা জানি যে গরুর মাংসের কেজি যদি এমনি খুচরা কিনতে যাই সেক্ষেত্রে কত চাইছেন ছাগলের দাম? 800 টাকা কেজি, 32 কিংবা ছাগলের মাংস কয়জন কাস্টমার আসছে পর্যন্ত? 1200 টাকা 1300 টাকা কিন্তু দাম দাম পড়ে। বলছে সেই তুলনায় বাজারে কিরকম দাম মোটামুটি বলছে? দামের সাথে সামঞ্জস্য রেখেই মোটামুটি বিক্রেতারা কাছাকাছি আছে, ছাগল এবং 32-24 গরুর বলছে। দাম কিরকম হলে হাঁকিয়েছেন। ছাড়বেন আপনার ক্রেতারাও সেভাবেই চিন্তা করে নিয়ে যাচ্ছেন, যেহেতু খুচরা বাজারে 28 টার্গেট আছে। ছাগলের মাংস, খাসির তো মাংস যাকে কাছাকাছি বলি, পৌঁছে আমরা গেছে 1200 মোটামুটি। টাকা। বলছি কাছাকাছি দাম আছে মোটামুটি। দর্শক শুনছিলাম ছাগলের যিনি ব্যাপারী রয়েছেন কেমন আছেন? তার মুখ থেকে যে কথা বলছিলাম, দর্শক খুচরা বাজারে খাসির মাংস 1200 টাকা কেজি। কয় প্রজাতির ছাগল ক্রেতারা আছে এখানে? সেই দামের সাথে সামঞ্জস্য রেখে অনেকটা ওজন করে যে দেশি, সব কি দেশি। পরিমাণ মাংস হতে মানে পারে রাম একটি ছাগল, তারপরে ছাগল যে বা আর একটি গরুতে, সেই অনুমানে দাম সব দিয়েছে। কয়টা নিয়ে আসছেন? আমরা 5টা গৃহস্থ লোক নিয়ে আছি, পালেরই অনিষ্টে কোত্থেকে আসছেন? জামালগঞ্জ উপজেলা বাহাদুরাদি এত দূর থেকে গৃহস্থের ছাগল নিয়ে আসলে বাজারে পোষায়? পোষায় না, মানে এলাকাতে এবার বেচা কিনার মতো সুযোগ নেই, এলাকায় কি বেচা কিনা একটু কম? খুবই কম। আমরা গরু নিয়ে আছি, আমরা একটা গরু নিয়ে আছি, ও গরু নিয়ে আসছেন? 9 জন মানুষ 9টা গরু আনছি গৃহস্থের, আর 3-4টা করে ছাগল আছে পালের, এগুলো নিয়ে আছি। এলাকা কিনা আলা নেই, আচ্ছা আচ্ছা, মানে একটাও বেচা কিনা হয়েছে পর্যন্ত? হয়েছে কয়টা বেচা কিনা হয়েছে? বেচা কিনা হয়েছে হলো 4টা 5টা, আমরা 5টা, 6টা, 2টা, 7টা বেচা আছে। মানে আপনার চাহিদা মতো দাম পাচ্ছেন ছাগলের? না, চাহিদা মতো দাম নেই, একটু কম আছে? একটু কম আছে। আচ্ছা, গরুর বাজারে দেখা যায় একটু কম, সেই গরুর তুলনায় বাজারও কম, অনেক কম। ছাগলের কাস্টমার কিরকম ছাগলের কাস্টমার মোটামুটি ভালোই আসছিল, আছে? এখন আর নাই কি। না? এখনো তো সময় আছে, ধরেন আজকে সময় আছে, আজকে আরো সবাই 3 দিন মাত্র সময় আছে। মঙ্গলবার, আরো 3 দিন সময় আছে, হয়তো ধীরে ধীরে জমজমাট হবে, তাই তো?
দর্শক, শুনছিলাম একজন ছাগলের যিনি ব্যাপারী রয়েছেন তার ভাষ্য। দর্শক, আমি সঙ্গে আছি আইসিএম ইউটিউব চ্যানেল থেকে। ছাগল কিনেছি 19,000। 19,000 চেয়েছিল কত এটা? 24,000। 24 থেকে 19 খুব বেশি ব্যবধান না। কিরকম দাম মনে হয়? কিরকম? অবশ্যই দাম বেশি, দাম ছাড়তেছে না। কিন্তু আমি হচ্ছে গরু খাসি, আলহামদুলিল্লাহ দুইটাই কোরবানি। আচ্ছা, তো গরুটা কিন্তু পরশু দিন, ছাগলটা কিনি একটু আগে সবসময়, কারণ হচ্ছে দর্শক, শুনছিলাম একজন ছাগল দাম একটু অর্থাৎ রিজনেবল প্রাইসে। না ওরা তো বলবেই, দাম রিজনেবল। আপনার কাছে কিন্তু চড়া মনে হয়? অবশ্যই চড়া, মানে দাম ছাড়তেছে না, তারা বেচা বিক্রি করতে যাচ্ছে না। মানে এখনো যেহেতু সময় আছে, আজকে কেবল মঙ্গলবার, আপনার শুক্রবার অন্তত সারা রাত ধরে যদি বেচা কিনা হয়, সেই সময়টার জন্য হয়তো তারা ধরে রাখছে। এই বিষয়ে কি বলবেন? সেটাই হবে, এটাই তারা চিন্তা করতেছে। লাস্ট সময় পর্যন্ত দেখতে যাচ্ছে। কিন্তু আপনি আগে ভাগে কিনে ফেলছেন, আপনি অনেকটা দায়িত্ব শেষ, চিন্তা শেষ। তিনি একটি খাসি কিনেছেন। তার ভাষ্য মতে প্রতি বছর আপনি যখন ব্যাপারগুলোকে আপনি একটু মানে দামটা ঠিক হয়ে যাবে, তখন হাতে না দৌড়ায় দেওয়া হবে। এখন তার গরু কোনো সমস্যা আছে কিনা? পালা। তিনি বলছেন যে বাজার মোটামুটি চড়া দাম, সেই ভাষ্যটাই তার মুখ থেকে আমরা শুনছিলাম। দর্শক, আবার চলে এসেছি গরুর বাজারে, আপনাদের দেখাতে থাকবো। এখানে এক ভাইকে দেখতে পাচ্ছেন, উনি একটি বড় গরু, বিশাল আকৃতির একটি গরু নিয়ে এসেছেন। প্রেশার না ভাই, আমি কেন হাই প্রেশার হবো? মানে সেটা না, আমার একটা কস্টিং এর ব্যাপার আছে না। প্রাইজের কথা বলছি, প্রাইস। প্রাইস তো হাই না। আমি আমনে বাজারে মাংসকে 800 টাকা মনে করে কেজি, হ্যাঁ। 800 টাকা কেজি হিসাবে হলে তো মনে করে যে এর দাম 2 লাখের উপরে আছে। কয় মন মাংস হবে? 7 মন প্লাস। মানে 1.90 নিচে কোনোভাবে দেওয়া সম্ভব না। 6 প্লাসই ধরেন না, আমরা যদি 40,000 টাকা কুরবানি মাংস ধরি, তাও তো 6 মনই ধরে প্লাস দরকার নাই। 424 কত পড়ে? কুরবানির মাংস এমনি, হ্যাঁ তাও উদ্যোগ করবো কেন? না, মাংসের হিসেবে বললো আমরা কত করে কিনি? 30,000 টাকা মনই ধরেন, 30,000 টাকা মন হলে 6 মনের দাম কত হয়? 6 মন প্লাস বলছে, 1,80,000 প্লাস যেহেতু বলছে, যদি আরো 20 কেজি হয় তাহলে 190 ঠিক আছে কিনা? তা আমি ভুলে গেলাম কোন জায়গায়। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন লাইনে আসছে না। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে গরুর দর কষাকষি চলছে। ধরি তাও আমার মাংসের প্রাইস ঠিক আছে কিনা? এখন ঠিক আছে, আগেও ঠিক আছে। এখন কত বলে দিছে? ফিক্সড 1,90,000 বলে দিছে। এখন কথা না বললে না না একটু কমে বেশলে কোন লইলে মনে। হ্যাঁ একটু কমে বেশলে কোন কিনে দিকে কমে যদি বলেন আপনি 2,000 দিবেন না, সেটা আলাদা জিনিস। উনি 1,90,000 চাইছে, আপনার কাছে কিরকম মনে হয় দাম? দাম বেশি খুবই বেশি। উনি তো মাংসের কেজি হিসাবে বললো, যে খলিলের মাংসের কেজি হিসাবে যদি ধরি, হলিলের তো 800 টাকা বেছে, আর এখানে তো এটা হিসাব করলে 1,000 টাকা হয়। 1,000 টাকা হয়। 1,000 টাকা যে সেই হিসেবে দামটা একটু বেশি। এখন আমরা যাবো কোথায়? ব্যাপারীরা বলছে সস্তা, আবার কাস্টমাররা বলছে দাম চড়া। একটু অপেক্ষা করতে হবে, কারণ ব্যাপারীরা তো বেচা বিক্রি শুরু হয় নাই। একটু বেচা বিক্রি শুরু হলে এদের আইডিয়া হবে, তারপরে চিন্তা করবে। যেহেতু এখনো সময় আছে আরো 2 দিন, আরো 2 দিন 3 দিন সময় 3 দিন আছে। সময় আছে, বুধ বৃহস্পতি শুক্র। 3 দিন সময় আছে, 3 দিন পরে দেখা যাবে। দেখে শুনে কিনতে হবে। কত? 1,88,000। কাকা কয় টাকা নিলেন কাকা বলেন একটু?
দর্শক দেখাচ্ছি গরুটি, আমার মনে হয় আজকের বাজারের সর্বোচ্চ দামে এই গরুটি হয়তো বিক্রি হবে। আমি যখন ভিডিওটি করছিলাম কত নিচ্ছে ভাইয়া দাম? দেখেছি যে 1.20 শেষ পর্যন্ত কিরকম গরুটি হলো? বিক্রি হয়েছে, বস্তার অর্থাৎ ভিতরে কিনছেন যিনি নাকি? বিক্রেতা তিনি এটির দাম রেখেছেন একদম 1,90,000 টাকা। শেষ পর্যন্ত এই গরুটি 1,88,000 টাকায় বিক্রি হয়েছে। দর্শক এখানে কিরকম আপনার লাইটের চাহিদা অনুযায়ী কি সেল হয়েছে মনে করেন? দেখাতে পারছিলাম না। 1,88,000 টাকায় শেষ পর্যন্ত গরুটি বিক্রি হয়েছে। মানে মোটামুটি একটা ইয়ের মধ্যে আছে আর কি, লেভেলের ভিতরে আছে। না মানে মানে মেলে কথা ছিল আমি একই এলাকা, আচ্ছা, একই এলাকার মানুষ, তার জন্য আমার বেশি একটা দাম রাখে না। রাখে না আর কি, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছেড়ে দিয়েছে। আচ্ছা, খুশি তো বিক্রি করে? খুশি। এখন একটা আলহামদুলিল্লাহ খাবো দাও, দেওয়া দাও, আলহামদুলিল্লাহ। হ্যালো, 15 নম্বরের সামনে কোনো ডাম্পিং হবে না। মোড়ের ট্রাকে মোড় থেকে কোনো ট্রাক 15 নম্বরের দিকে আসবে না। ট্রাক চলে যাবে বাজারপুরের দিকে। মোড় থেকে কোনো ট্রাক 15 নম্বরের দিকে আসবে না। ট্রাক চলে যাবে বাজারপুর ওভারব্রিজের আপনার দিকে। গরু কত 15 বিক্রি নম্বরের করছেন? ডাম্পিং আপাতত বন্ধ। 15 নম্বরে কোনো গরু নামানো যাবে আপনার না। চাহিদা অনুযায়ী কি দাম ঠিক আছে? ক্রেতা তো বলছে বাজারের দাম চড়া, আপনি কি বলবেন? যেটা পাই আমার এই জায়গায় যা আছে এটা আমি পাইছি। সেটা না বলছি, ক্রেতা বাজারে বলতেছে গরুর দাম চড়া মোটামুটি, দেখে শুনে কিনতে হবে, আরো যেহেতু 2-3 দিন আছে। আপনার কাছে কি মনে হয় সেটা বলুন। দাম কিনতে পারবে, গরু কিনতে পারবে, কম আর বেশি কিনতে পারবে। আচ্ছা, দাম এমনি চড়া না, এটা তো ঠিক আছে। আচ্ছা, ভাই কি গরু নিয়ে আসছেন বাজারে? পাতা কেন? ছাগল নিয়ে আসছেন বাজারে তো বিক্রি করতে নিয়ে আসছেন? ও, আচ্ছা আচ্ছা, ভালো। ভাই হচ্ছে বাজারে ছাগলের জন্য কাঁঠাল পাতা বিক্রি করতে নিয়ে আসছে। যারা ব্যাপারী আছেন তারা হয়তো তার থেকে কিনবেন সেই প্রত্যাশায়। বাটিঘর বাটিঘর মন্দিরের রাস্তায় পরিবর্তন করছি। আপনারা ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করো। তোমরা হাসিল ব্যতীত কোনো গরু হাতের বাইরে যাবে না। আমাদের বাটিঘর গরু কি কিনছেন? না আসলাম হাট দেখতেছি, মানে হাট দেখবেন, গরু দেখবেন না? গরু দেখবো হাটও দেখবো। আচ্ছা, এখানে কিন্তু ছাগল আছে, ওইটাও দেখতে হবে। না ওইটা দেখার সুযোগ নেই। আমি কিন্তু ছাগল হাটে প্রথমে খুঁজে পাই নাই, আপনি চাইলে আমি অ্যাড্রেস দিতে পারি। না আমার দরকার নেই, আমার গরুটাই দরকার। গরু কি দেখছেন এই পর্যন্ত? ছাগল দেখেন নাই? কিছুই দেখেন নাই? আচ্ছা আচ্ছা, মানে গরু কি কিনে নিয়ে যাবেন নাকি দেখতে আসছেন শুধু? আর এটা নিলে তাহলে অবশ্যই নেব। দাম এখনো দেখেননি? না না মাত্র 800 টাকা। আচ্ছা, ছিল গরুর বাজার, তা আপনি মালা নিয়ে আসছেন কেন? গরুর লেগা? মানে মালা কিনে গরু দিয়ে কি করবে? মানে গরু কিনে গরুর গলায় মালা পরায় তারপর নিয়ে যায়? আচ্ছা আচ্ছা, সেই বিজনেসটা আপনি শুরু করছেন। মানে বেচা কিনে কেমন হয়েছে? দুই একটা টুকটাক আছে। এখন তো বাজার জমে ওঠে নাই, কিছু কিছু কাস্টমার আসছে, গরু কিনছে, সেই সুবাদে আপনার বেচা কিনা মোটামুটি ভালো হবে মনে করেন? আচ্ছা,
বাকি নাই